অলৌকিক কেরামতিতে অসম্ভবকে সম্ভব করে দেন জিনের বাদশারা। মাটির নিচ থেকে বের করে দেন গুপ্তধন। নানা মন্ত্র খাটিয়ে বশ মানানো জিনের মাধ্যমে এসব গুপ্তধন উদ্ধার করা হয়। মাটির নিচে থাকা পিতলের পাতিলে হাজার হাজার ভরি স্বর্ণের লোভ দেখিয়ে লুটে নেন সর্বস্ব। অনেক জায়গায় আবার কৌশল খাটান, বলেন গুপ্তধন এখনো কাঁচা, তাকে পাকাতে হবে। জিনের কেরামতিতে গুপ্তধন পাকাতে লাগবে মোটা অঙ্কের টাকা। টাকা দিয়ে দিলেই চম্পট তারা। সম্প্রতি এই জিনের বাদশারা পাবনার আমিনপুর থানার ভাটিকয়া গ্রামে মোহাম্মদ রেজাউল হকের বাড়ির পাশে মাটির নিচ থেকে একটি পিতলের পাতিল উদ্ধার করে। বলা হয় পিতলের ওই পাতিলে বিপুল পরিমাণ স্বর্ণ মুদ্রা রয়েছে। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। পূর্ব পরিকল্পিতভাবে ওই পাতিলে আগেই উত্তপ্ত রাসায়নিক পদার্থ রেখে দেয় জিনের বাদশাহ প্রতারক চক্র। পাতিলটি মাটি থেকে উঠিয়েই দেওয়া হয় রেজাউলের বাবার হাতে। সঙ্গে সঙ্গে পুড়ে যায় রেজাউলের বাবার হাত। তখন প্রতারক চক্র বলে এই গুপ্তধন এখনো কাঁচা, জাদুমন্ত্র দিয়ে জিনের মাধ্যমে পাকাতে হবে। এও বলা হয় ওই পাতিল ঠান্ডা করে মাটির নিচে পুঁতে রাখলেই মিলবে বিপুল এই গুপ্তধন। তবে এর জন্য জিনের বাদশাদের দিতে হবে অগ্রিম ৫ লাখ টাকা। লোভ সামলাতে না পেরে রেজাউল ৪০,০০০ টাকা দিয়েও দেয় তাদের। কথা অনুযায়ী ১০ দিন পর আবারও রেজাউলের বাড়িতে গেলে দেয়া হবে ৫০,০০০ টাকা। সে অনুযায়ী রেজাউলের বাড়িতে যাওয়ার সময় শনিবার ভোরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকা থেকে জিনের বাদশাহ প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬টি সোনালী রঙের মূর্তি, হার এবং প্রতারণার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তারা তাদেরকে বুঝায় যে এখানে স্বর্ণের মুদ্রা আছে, 18টি মুদ্রা আছে এবং এগুলো কাঁচা অবস্থায় আছে, এগুলো পাকাতে হবে। এবং সেই প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মূলত ৫ লক্ষ টাকা দাবি করে যে এগুলো আমাদের কাছে দিয়ে দাও, আমাদের কাছে দিয়ে দিলে ৫ লক্ষ টাকা তোমরা পাবা। আর যদি এটা পাকানো যায় তাহলে দেখা যাবে যে এটা বিক্রি করলে ৩৬ লক্ষ টাকা দাম হবে। এই প্রলোভনে পরে তৎক্ষণাৎ ৪০,০০০ টাকা দেয় এবং ১০ দিন পরে তাদেরকে আবার আসতে বলে পাবনায়, যে আপনারা ১০ দিন পরে এসে আমাদের পাকিয়ে দিবেন যাতে আমরা এটা আমাদেরই হয়। পরবর্তীতে এই ১০ দিন পরে এই কাজের উদ্দেশ্যেই পাবনা যাচ্ছিল এবং পাবনা যাওয়ার পথে আমাদের যে অভিযানের যে টিম হাটিকুমরুল চত্বরে তাদের ধরে ফেলে। গ্রেপ্তারকৃতরা হলেন ঠাকুরগাঁয়ের জগন্নাথপুর বানিয়াপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ শফিউল আলম ও তার স্ত্রী ফাতেমা খাতুন এবং দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার টেরিপাড়া গ্রামের মনোয়ার হোসেন, পাবনার আমিনপুর থানার সৈয়দপুর দক্ষিণপাড়া গ্রামের সাহেব আলী শেখের ছেলে মুজিবুর রহমান ও বন্দের আলী সর্দারের ছেলে আকাশ সর্দার। এ ব্যাপারে সলঙ্গা থানায় প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সুরজ আহমেদ, কালবেলা।